হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই কৃষাণুকে আমি ট্রেনিং করে দিচ্ছি। কৃষাণু কিন্তু লাইফ টাইম একজন ন্যাচারাল অ্যাথলিট, ঠিক আমার মতো আমিও ন্যাচারাল কমপ্লিট করি, কৃষাণুও ন্যাচারাল কমপ্লিট করে। কজ আমরা লাইফ টাইম ন্যাচারাল, আমরা বুক ঠুকে বলতে পারি। বাট এই মেসেজটা তাদের জন্য যে বা যারা ইনহ্যান্সড হয়ে ন্যাচারাল কম্পিটিশনগুলো কমপ্লিট করছো, তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু ন্যাচারাল অ্যাথলিট না। যদি যোগ্যতা থাকে তোমাদের প্ল্যাটফর্মে গিয়ে তোমরা জিতে দেখাও। এই ন্যাচারাল প্ল্যাটফর্মে এসে নিজেদের বডি দেখিয়ে, বডি শো করে নিজেকে যদি চ্যাম্পিয়ন মনে করো, তুমি কিন্তু চ্যাম্পিয়ন না, তুমি হলো কাপুরুষ। যদি নিজের মধ্যে মানুষত্ব বোধ থাকে, নিজের মধ্যে সেই গার্ডস থাকে, তাহলে নিজের প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু তুমি তোমার অ্যাচিভমেন্টটা করো। নিজে এনহ্যান্সড হয়ে মিডিলে তুমি পিসিডি করে আবার ন্যাচারাল গেম খেলে আবার ইনহ্যান্স গেম খেলছো, তাকে নিজেকে একটা অ্যাথলিট বলে তোমরা সম্বোধন করো না। এই যে বা যারা বড় বড় বাতেলা দাও ফেসবুকে এসে, বা বড় বড় লেকচার দাও যে আমি চ্যাম্পিয়ন হয়েছি ন্যাচারাল কম্পিটিশানে, তো নিজেকে ন্যাচারাল বলে সম্বোধন করো না। একজন ন্যাচারাল অ্যাথলিটের বডি স্ট্রাকচার কেমন হতে পারে, যে বা যারা 1 বছর জিম করেছো বা কম্পিটিশান দেখতে গেছো বা দেখেছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে একজন ন্যাচারাল অ্যাথলিটের স্ট্রাকচার কেমন হয়, মাসেল ম্যাচুরিটি কেমন হয়, আর একজন ইনহ্যান্স বডি বিল্ডারের স্ট্রাকচার কেমন হয়। আমি ইনহ্যান্স অ্যাথলিটদের একদম ছোট করে বলছি না, তাদের প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা, ন্যাচারাল বডি বিল্ডিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। তো নিজের যদি যোগ্যতা থাকে, নিজের সম্পূর্ণ যেই যোগ্যতার জায়গাটুকুই তুমি অ্যাচিভমেন্ট করে দেখাতে পারো, তাহলেই তুমি অ্যাথলিট নামে পরিচিত হবে, নাহলে তুমি কাপুরুষ নামে পরিচিত হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দাও।